বোম্বে টু গোয়া আমার ওয়ান অফ দ্য মেমোরেবল ট্রিপ। কারণ 12 বছর আগে বিয়ের পর এটাই ছিল আমাদের প্রথম সফর। আজ এত বছর পর মনে হলো সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। চলুন ডে ওয়াইজ একটা আইটিনারি দেখে নিন আমাদের সেই 8 nights 9 days সফরের। আমরা হাওড়া থেকে পুনে যাব আজাদ হিন্দ এক্সপ্রেসে। ট্রেনটি রাত 9:40 হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিন পুনে পৌঁছায় সকাল 7টার সময়। আমরা সকাল সকালই পৌঁছে গেছিলাম পুনে থেকে পুনের বাস স্ট্যান্ড জাস্ট 10 মিনিটের হাঁটা পথ। সেখান থেকে আপনারা মহারাষ্ট্র স্টেটের বাস পেয়ে যাবেন মহাবালেশ্বর যাওয়ার জন্য। মহাবালেশ্বর যাওয়ার জন্য সকালবেলায় আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন। এছাড়া আপনারা প্রাইভেট গাড়িতেও আসতে পারেন। ডিস্টেন্স 120 কিলোমিটার, টাইম লাগে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মতো। মহাবালেশ্বরে থাকার জন্য আপনাদের বাজেট অনুযায়ী প্রচুর পরিমাণে হোটেল পেয়ে যাবেন। সেরকমই এক হোটেলে থেকে আজ আমরা যাব কিছু সাইট সিইং দেখতে। প্রথমেই চলে গেলাম প্রতাপগড় ফোর্ট দেখতে। মহাবালেশ্বর থেকে 24 কিলোমিটার দূরে এই ফোর্ট। 1659 সালে ছত্রপতি শিবাজি আর আফজল খাঁয়ের মধ্যে প্রতাপগড়ে যুদ্ধ হয়। সেই সময় শিবাজি এই ফোর্টে নির্মাণ করেন। এখান থেকে চারিদিকে সিন অদ্ভুত সুন্দর। আমরা ডিসেম্বর মাসে ট্রাভেল করছি, বর্ষাকালে গেলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো। মহাবালেশ্বরে বিভিন্ন পয়েন্টে গেলেও আমার মনে হয় এই ফোর্টটা সব থেকে বেশি সুন্দর মহাবালেশ্বরের, তাই এখানে গেলে একটু টাইম নিয়ে যাবেন আপনারা। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে যদি আপনারা ঘুরতে চান আপনারা নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন। এছাড়া মহারাষ্ট্র স্টেটের যে বাস আছে সেখানেও কন্ডাক্টেড ট্যুরে সমস্ত সাইট সিইং করানো হয়। মহাবালেশ্বর বাস স্ট্যান্ড থেকেই আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, টাইমিং আর কোথায় কোথায় দেখাবে সব কিছু নিয়ে। চলে এলাম আজকে আমাদের সেকেন্ড পয়েন্টে, এলিফ্যান্ট সেট পয়েন্ট। পাহাড়টি এখানে হাতির মাথার মতো আকৃতি বলে এই পয়েন্টসের নাম দেওয়া হয়েছে এলিফ্যান্ট সেট পয়েন্ট। 360 ডিগ্রি ভিউ দেখা যায় এখান থেকে, অসাধারণ সুন্দর এই পয়েন্ট। আমরা এখানে পৌঁছেছিলাম সানসেটের সময়, তাই আরও বেশি সুন্দর লাগছিল। মহাবালেশ্বরে ঘুরতে হলে আমার মনে হয় অক্টোবর মাসটা সব থেকে বেস্ট টাইম, কারণ বর্ষার পরপর হাওয়াতে চারিদিকে প্রচুর সবুজ পাওয়া যায় আর কিছু ফলসের জলও পাওয়া যায় দেখতে। এবারে ট্যুরে আমাদের ট্রেনটা রাইট টাইমে ছিল, তাই মহাবালেশ্বরে পৌঁছে আমরা এই দুটো পয়েন্ট দেখে নিতে পেরেছিলাম সেদিন। তবে ইদানিংকালে ওয়েস্টের ট্রেন কিন্তু প্রচুর লেট করছে, তাই আমি সাজেস্ট করবো মহাবালেশ্বরে ঘুরতে হলে আপনারা 2 নাইটস থাকুন এখানে। কারণ আজাদ হিন্দ এক্সপ্রেস এখন কিন্তু মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লেট করছেই। আর যদি আপনারা ফ্লাইটে আসেন তাহলে তো কোনো কথাই নেই, প্রচুর টাইম পেয়ে যাবেন হাতে। এই দুটো পয়েন্ট থেকে ফিরে গেলাম আমরা হোটেলে। সন্ধ্যাবেলা মহাবালেশ্বর টাউনের আশেপাশেই ঘুরে দেখলাম। পরের দিন আজ আমরা মহাবালেশ্বর থেকে পুনে যাব। তার আগে সকালবেলা আরও 2 পয়েন্ট দেখে নেব। ব্রেকফাস্ট করে চলে এলাম আর্থার সিট পয়েন্ট দেখতে। এখানকার সমস্ত ভিউ পয়েন্টই মোটামুটি 360 ডিগ্রি। আগেও বলেছি ওয়েস্টার্ন ঘাটের আসল বিউটি কিন্তু বর্ষাকালে অসাধারণ সুন্দর লাগে এই চারিপাশটা। আপনারা আমার অন্য ভিডিও 4K-তে দেখেছেন উইথ স্টেবিলিটি। বুঝতেই পারছেন এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে শ্যুট করা, প্রায় 12 বছর আগে। তখন ব্লগও করতাম না, তাই শ্যুটও করতাম না। ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, তার জন্য আমি দুঃখিত। কিন্তু যেহেতু এই ট্রিপটা অত্যন্ত স্পেশাল আমার কাছে, তাই ভাবলাম এটা শেয়ার করি আপনাদের সাথে। আর্থার্স পয়েন্ট থেকে আমরা চলে গেছিলাম ভেনা লেক দেখতে। সেখান থেকে মহারাষ্ট্র স্টেটের বাসে করে আমরা চলে এসেছিলাম পুনে। রাত্রিটা আমরা পুনেতেই ছিলাম। আমাদের ট্যুরে ডে 3 আজ। পুনে থেকে আজ আমরা যাব নিরাল স্টেশনে, যাব মাথেরানের উদ্দেশ্যে। ব্রেক জার্নি না করতে চাইলে পুনে থেকে ডাইরেক্ট গাড়ি নিয়েই আপনারা চলে যেতে পারেন মাথেরান। আমরা ট্রেনে করে গেছিলাম নিরাল স্টেশনে, সেখান থেকে গাড়ি ভাড়া করে গেছিলাম মাথেরানে। পুনে থেকে মুম্বাইয়ের যে রুটটা, সেই রুটটা অসাধারণ। প্রচুর টানেল পাবেন।
আর চারিদিকে পাহাড়ের দৃশ্য অসাধারণ লাগবে কিন্তু। আপনাদের হয়তো অনেকেরই জানা, ইন্ডিয়াতে যে 4টি হেরিটেজ টয় ট্রেন চলে, মাথেরান তার মধ্যে অন্যতম। দার্জিলিং, উটি, সিমলা আর মাথেরান, এই 4টে টয় ট্রেনই চলে ইন্ডিয়াতে। যদিও আমরা যাওয়ার সময় টয় ট্রেনের বুকিংটা পাইনি। আপনারা যদি এখানে মাথেরানে আসতে চান তাহলে একটু অ্যাডভান্সে বুক করবেন। লোনাভালা, খান্ডালা এইসব পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নেডাল স্টেশনে। আপনাদের সুবিধার জন্য মাথেরান যাওয়ার টয় ট্রেনের একটি লিস্ট দিয়ে দিলাম স্ক্রিনে। একটা কথা মাথায় রাখবেন, মাথেরানে কিন্তু কোনো গাড়ি ঢোকে না, শুধুমাত্র টয় ট্রেন আর ঘোড়াই চলে। গাড়ি আমাদের আমান লজ অবধি গেছিল, সেখান থেকে আমাদের আবার টয় ট্রেনে করে যেতে হয়েছিল মাথেরান স্টেশনে, মাত্র 3 কিলোমিটার এই ডিস্টেন্স। মাথেরানে রয়েছে প্রচুর ভিউ পয়েন্ট। সমস্ত ভিউ পয়েন্ট নিয়ে আপনাদের আইদার পায়ে হেঁটে অথবা ঘোড়াতে করে ঘুরতে হবে। ভিউ পয়েন্টের একটি লিস্ট দিয়ে দিলাম স্ক্রিনে, আপনাদের সুবিধা মতো সমস্ত দেখে নিতে পারেন আপনারা। মাথেরানে আমরা ছিলাম প্রীতি হোটেলে। মাথেরান স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এই হোটেলটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকে গাছ দিয়ে সাজানো, আপনারা এখানে থাকতেই পারেন। ট্যুরের ডে 4 আজ। মাথেরান থেকে চেক আউট করে আজ আমরা যাব মুম্বাইতে। যাওয়ার পথে টয় ট্রেনটা বুক করে নিয়েছিলাম আগেই, আর এখান থেকে সত্যি টয় ট্রেনের দৃশ্য কিন্তু অসাধারণ। ভালো লেগেছিল আমাদের বেশ এই টয় ট্রেনের জার্নিটা। একদম বর্ষাকালে এলে অনেক সময় টয় ট্রেনটা বন্ধ থাকে, তাই বর্ষাকালটা অ্যাভয়েড করে বর্ষার পরপর আসার চেষ্টা করবেন এখানে। নেডাল স্টেশন থেকে মুম্বাইগামী প্রচুর ট্রেন পাবেন, সেরকমই এক ট্রেনে করে চলে আসুন আপনারা দাদর স্টেশনে। টাইম লাগবে মোটামুটি 2 ঘন্টার মতো। হোটেলে ব্যাগপত্র রেখেই চলে এলাম একটু মুম্বাই শহরটা ঘুরতে। দারদার থেকে লোকাল ট্রেনে করে আপনারা প্রথমে চলে এলাম চার্চগেট স্টেশনে। সেখান থেকে মেরিন ড্রাইভের জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। মেরিন ড্রাইভে বেশ অনেকক্ষণ ছিলাম আমরা, বেশ ভালো লেগেছিল আমাদের। মেরিন ড্রাইভ থেকে মুম্বাইয়ের বিখ্যাত কালীবালি ট্যাক্সিতে আমরা চলে গেলাম ইন্ডিয়া গেটের সামনে। দেখে নিলাম হোটেল তাজ আর ইন্ডিয়া গেট। এরপর আবার ট্রেনে করে ফিরে গেলাম দাদর স্টেশনে। আমাদের ট্যুরে ডে 5 আজ। আজ আমরা যাব গোয়াতে। সকাল 5:20 দাদর স্টেশন থেকে জনশতাব্দীতে আজ আমরা যাব থিবিয়াম অবধি। থিবিয়াম স্টেশন থেকে মাত্র 19 কিলোমিটার দূরে রয়েছে ভাগাতর বিচ। ভাগাতর বিচে থাকবো আজ আমরা। ওদিনকার হোটেলে পৌঁছে আমরা জাস্ট রেস্ট নিয়েছিলাম। পরের দিন মানে ডে 6 আজ আমরা ঘুরে দেখব নর্থ গোয়ার সমস্ত স্পটগুলো। নর্থ গোয়া ঘুরতে গেলে আপনারা যে সমস্ত স্পট একদমই মিস করবেন না তার একটা লিস্ট দিয়ে দিলাম স্ক্রিনে। চেষ্টা করবেন এখানে এলে সমস্ত স্পটগুলো দেখার। আপনারা এখানে এলে বাইক রেন্ট নিয়ে ঘুরতে পারেন অথবা গাড়ি ভাড়া করেও ঘুরতে পারেন। এটি আগুয়ারা ফোর্ট। এখান থেকে চারিদিকে সমুদ্রের দৃশ্য অসাধারণ। আগুয়ারা ফোর্টের পাশেই রয়েছে ক্যান্ডোলিম বিচ। সমুদ্র স্নানের জন্য একদম আদর্শ এই বিচ। ম্যাক্সিমাম লাক্সারিয়াস রিসোর্ট কিন্তু এই ক্যান্ডোলিম বিচের আশেপাশেই রয়েছে। এটি ডোনা পাওলা বিচ। বিচের উপর থেকে একটি ভিউ পয়েন্ট করা রয়েছে, সেখান থেকে চারিদিকের দৃশ্য কিন্তু অসাধারণ লাগে। ডোনা পাওলা ডে মেনেজ।
17th সেঞ্চুরির পর্তুগিজ ভাইসরয়ের একমাত্র মেয়ে, যিনি লোকাল জেলের প্রেমে পড়েছিলেন, কিন্তু ভাইসরয় মেনে নেননি। ফলত ডোনা পাওলা পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করেন। সেই থেকে এই বিচের নাম হয় ডোনা পাওলা। ডোনা পাওলা বিচ দেখার পর এখন আমরা যাব ওল্ড গোয়ার দিকে। তার আগে নর্থ গোয়ার যে অন্যান্য বিচগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিন। রয়েছে হারমার বিচ, আরম্বুল বিচ, অঞ্জনা বিচ, বাগাতর বিচ, তার সাথে রয়েছে কালাঙ্গুটে আর বাগা বিচ। পুরনো গোয়ার স্থাপত্য আর ঐতিহ্য দেখতে হলে আপনাদের কিন্তু আসতেই হবে ওল্ড গোয়াতে। এখানে রয়েছে দুটি বিখ্যাত চার্চ, ব্যাসিলিকা অফ বম জেসাস আর চার্চ অফ সেন্ট ফ্রান্সিস। ব্যাসিলিকা অফ বম জেসাস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। 1594 সালে তৈরি হয় এই চার্চ। এখানে রয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের বডি। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার 1600 শতকের একজন স্প্যানিশ ধর্মযাজক ছিলেন। তিনি একমাত্র নাগরিক যিনি পর্তুগিজ সাম্রাজ্যের প্রতিনিধি হিসেবে জাপানের প্রথম খ্রিস্টান মিশনারি পরিচালনা করেন। ওল্ড গোয়া দেখার পর ফিরে এলাম পাঞ্জিমে। পাঞ্জিম থেকে আমরা দেখে নিলাম চার্চ অফ লেডি অফ দ্য ইমাকুলেট কনসেপশন। আপনারা নিশ্চয়ই অনেক সিনেমা শুটিংয়ে এই চার্চটা দেখে থাকবেন। সকাল থেকে বেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল। লাস্ট যে বিচটা আমরা ভিজিট করলাম সেটা হলো বাগা আর ক্যালাঙ্গুটে। বাগা ক্যালাঙ্গুটে নাইট লাইফের জন্য বিখ্যাত, তাই আমরা এটা রাত্রেই যাব ঠিক করে রেখেছিলাম। এখানে বেশ অনেকক্ষণ টাইম কাটিয়ে ফিরে গেলাম হোটেলে। আজকের রাত্রিবাস ভাগাতর বিচেই। আমাদের ট্যুরের ডে 7 আজ। ভাগাতর বিচটা একটু এক্সপ্লোর করে তারপর আমরা বেরিয়ে যাব সাউথ গোয়ার দিকে। আজ আমরা সাউথ গোয়াতে থাকবো কোলবাতে। তার আগে চলুন ভাগাতর বিচটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। গোয়ার আইকনিক যত বিচের ছবি দেখবেন ভাগাতর বিচ কিন্তু তার মধ্যে থাকবেই। অত্যন্ত এই সুন্দর এই বিচে আমার থাকার ইচ্ছে ছিল অনেক দিনে, তাই আমরা ঠিকই করে নিয়েছিলাম ভাগাতর বিচেই নাইট স্টে করব। আপনারা যদি একটু নাইট লাইফ এনজয় করতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনারা ক্যালাঙ্গুটে বা বাগা বিচের কাছাকাছি থাকুন। আর যদি একটু নিরিবিলি চান, নিজেদের মধ্যে টাইম কাটাতে চান, তাহলে কিন্তু ভাগাতর বিচের কোনো বিকল্পই হতে পারে না। ভাগাতর বিচে কিন্তু দারুণ দারুণ রিসোর্ট রয়েছে। আপনাদের পছন্দ মতো আপনারা বুক করে নিতে পারেন এমএমটি বা অন্যান্য সাইট থেকে। সকালবেলা হোটেলের ছাদ থেকে যদি এরকম দৃশ্য দেখা যায় তাহলে আর কি চাই বলুন। ঘুম থেকে উঠেই আমরা ছাদে চলে গেছিলাম। এটা আমাদের হোটেলের রুফটপ এরিয়া। এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। ভাগাতর বিচের পাশেই রয়েছে ছাপড়া ফোর্ট। দিলচাঁদ যে বিখ্যাত শুটিং স্পট, সেটা কিন্তু ছাপড়া ফোর্ট থেকেই হয়েছিল। এই বিচের চারিদিকেই নারকেল গাছ দিয়ে ঘেরা, তাই ফটোগ্রাফির জন্য কিন্তু একদমই আদর্শ। পাহাড় আর সমুদ্র একসাথে থাকা এই বিচটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। সেই জন্যই বেশিরভাগ পর্যটক এই ভাগাতর বিচেই ভিড় জমান। ভাগাতর বিচ থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম।
আমাদের গন্তব্য এখন পাঞ্জিম। পাঞ্জিম থেকে বাসে করে যাব মারগাঁও, সেখান থেকে আরেকটি বাস চেঞ্জ করে যাব কোলভাতে। এছাড়া আপনারা ভাগাতর বিচ থেকে ডাইরেক্ট গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন কোলভা বিচে, সেক্ষেত্রে খরচাটা কিন্তু একটু বাড়বে। কোলভাতে আমরা ছিলাম একদম বিচের উপরেই, কোলভা বিচ রিসোর্টে। সন্ধ্যাবেলা প্রতিদিন লাইভ মিউজিক হয় এখানে, সাথে থাকে ফায়ার শো। এই রিসোর্টে থাকলে এই দুটো কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন আপনারা। পুরো সন্ধ্যাটা অদ্ভুত সুন্দর কাটলো আমাদের। ফায়ার শো, তার সাথে সাথে লাইভ মিউজিক, সব মিলে দুর্দান্ত পরিবেশ ছিল। Wow. What happened? You said no? My goodness. Oh no, please don't do that. What is it? You're the younger now, he's the elder. It's too much. Complete. मुझसे अब नजर ना फेरो सोने ना दे तेरा हीरो तेरा हीरो सुबह होने ना दे होने ना दे ये दिल से जो सोने ना दे तेरा हीरो
আমাদের ট্যুরে ডে 8 আজ আমরা ঘুরে দেখবো সাউথ গোয়ার কিছু কিছু সাইট সিইং। প্রথমেই চলে গেলাম পালোলেম বিচে। কোলবা বিচ থেকে পালোলেম বিচের ডিস্টেন্স 43 কিলোমিটার। টাইম লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো। রাস্তা দারুণ। সাউথ গোয়ার সবচেয়ে সুন্দর বিচ হলো পালোলেম বিচ। এখানে প্রচুর থাকার জায়গা রয়েছে, সমুদ্রের ধারে প্রচুর রিসোর্ট রয়েছে। এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট, মেনলি বিদেশি, তারা কিন্তু পালোলেম বিচেই ভিড় জমান। এখান থেকে বোটে করে আপনারা চলে যেতে পারেন বিভিন্ন আইল্যান্ডে। আপনাদের যদি টাইম পারমিট করে তাহলে চেষ্টা করবেন পালোলেম বিচে 1 রাত থাকার, ভালো লাগবে আপনাদের। পালোলেম বিচ দেখার পর আমরা চলে এলাম আগোড়া বিচে। সাউথ গোয়ার সমস্ত বিচে কিন্তু প্রচণ্ড নির্জন, তাই ফরেনাররা বেশি দেখা যায় এই সমস্ত বিচে। আগোড়া বিচ দেখার পর আমরা গেলাম লাস্ট আমাদের পয়েন্টে, কাবদোরামা ফোর্ট। এই ফোর্টটা আমাদের কোনো প্ল্যানিংয়ে ছিল না, আমরা জানতামও না অ্যাকচুয়ালি। ড্রাইভার দাদা নিয়ে এসেছিল, আর এসে কিন্তু সত্যি দারুণ লেগেছিল ফোর্টটা। ফোর্ট থেকে ট্রেক করে আপনারা নিচে বিচ অব্দি যেতে পারেন, তবে রাস্তা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই লোকাল কোনো গাইডকে সঙ্গে নিয়ে নেবেন নিচে বিচে নামার জন্য। সাউথ গোয়ার এই 3টে স্পট পাতেও প্রচুর পরিমাণে বিচ রয়েছে। যে সমস্ত বিচ আপনারা এগুলো ছাড়াও দেখে নিতে পারেন তার একটা লিস্ট দিয়ে দিলাম। আপনাদের যদি টাইম পারমিট করে আপনারা দেখে নেবেন। সমস্ত সাইট সিইং দেখার পর আমরা ফিরে গেলাম হোটেলে। আমরা থাকবো মারগাঁওতে, তবে আপনারা চাইলে কোলভাতেও থাকতে পারেন। মারগাঁওতে আমরা ছিলাম কারণ আমাদের পরের দিনের ট্রেন মারগাঁও থেকে ছিল সকাল 7টার সময়। মারগাঁও থেকে হাওড়া পৌঁছাতে ট্রেনটি নেয় প্রায় 40 ঘন্টার মতো। সকাল 7টার সময় মারগাঁও থেকে ছেড়ে তৃতীয় দিন হাওড়া পৌঁছায় ট্রেনটি 11:45 রাতে। এই ট্রেনটাতে উঠলে একটা প্লাস পয়েন্ট, আপনারা ট্রেন থেকেই দুধসাগর ওয়াটারফলস দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকে রাইট সাইডে আপনারা দাঁড়াবেন। এই ট্রেন রুটটা কিন্তু অসাধারণ, চারিদিকে পাহাড় আর প্রচুর টানেল রয়েছে। এই টানেলটা ক্রস করার পরেই ডান দিকেই পড়ে দুধসাগর ওয়াটারফলস। এখন ডিসেম্বর মাস বলে ফলসে কোনো জল নেই। এটাই যদি অগস্ট মাস বা জুলাই মাস হতো তাহলে কিন্তু দুর্দান্ত লাগতো দেখতে। অনেকের কাছে ট্রেন জার্নি বোরিং হলেও আমার কিন্তু ট্রেন জার্নি দারুণ লাগে। আর ভাগ্যক্রমে এবারে সাইড লোয়ার আর সাইড আপার পেয়েছিলাম। নতুন স্টেশন, নতুন জায়গা, এই সমস্ত দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই হাওড়াতে। বোম্বে টু গোয়ার গল্প আপাতত এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে নতুন নতুন জায়গা নিয়ে। কালক্রমে আজকেই আমরা যাব নর্থ বেঙ্গলে 3টে নতুন জায়গার সন্ধানে। খুব তাড়াতাড়ি ফেরত আসছি সেই 3টে জায়গার ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সামনেই নতুন বছর, আমার তরফ থেকে রইল আগামী বছরে অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক নতুন বছর, আর সবাই ঘুরতে থাকুন মনের আনন্দে। আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।